পাকিস্তান দেশটা কেমন? ৭১-এর পাকিস্তান আর এখনকার পাকিস্তান এক না। তারা যতটা ফ্রেন্ডলি, আমি কিছু ব্লগ দেখলাম বা ভিডিও দেখলাম ইউটিউবে, দে আর সো মাচ চেঞ্জড। ইউজুয়ালি বাংলাদেশি যদি কেউ শুনে, যে কোনো পাকিস্তানি যদি শুনে যে বাংলাদেশ থেকে আসছে, তাদের যে আতিথেয়তা, যে মানে আনবিলিভেবল অ্যান্ড মানে এটা কোনোভাবে আপনি মিলাইতে পারবেন না যে এটা কেমন। আমি কয়েকজনের ভিডিও দেখলাম, তারা যেখানে যেখানে গেছে, সাধারণ মানুষ থেকে শুরু করে জাস্ট যখন দেখছে যে সে বাংলাদেশি, তার হোটেলের ভাড়া নেয় নাই, যতটুক না নিলে না অতটুক করছে, কোনো দোকানে যে তারা খাবার খেয়ে টাকা দেয়া লাগে নাই, রিজিকের মালিক আল্লাহ। কোনো ট্যুরিং স্পটে গেছে, ট্যুরিস্ট স্পটে গেছে যেখানে যেতে একটু কষ্ট হবে, পুলিশ তাদের গাড়ি দিয়ে পেট্রোলিং করে তাদের গাড়িতে উঠায়ে ফ্রি অফ কস্ট নিয়ে তো গেছেই, তাদের খাবারের ব্যবস্থা করছে, হোটেলের ভাড়া পর্যন্ত পুলিশ দিছে। তো এসব দেখে একটু লোভও লাগলো যে না, একবার হলেও পাকিস্তান ট্রাভেল করা লাগে, বিশেষ করে পেশোয়ারের সাইড অথবা মালাম জাব্বা, মানে পাঠানরা যেখানে থাকে বেশি। তো মালাম জাব্বাতে আবার বরফও পড়ে। অ্যামেজিং, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আগে ইউটিউব দেখেন, তারপর যদি ভালো লাগে, পাকিস্তানে যেমন এখন ভিসা ফ্রি, আপনি অ্যাপ্লাই করলে ভিসা দিয়ে দিবে। আর হ্যাঁ, যদিও কিছু দেশে রেস্ট্রিক্টেড থাকবে, যেমন ইন্ডিয়া যেতে পারবেন না কখনো, এগুলো যদি কনসিডার করতে পারেন, টু মাচ বেটার। আমার যতটুকু দেখে মনে হলো, আমি অবশ্যই যাবো, চেষ্টা করবো যাওয়ার, বা নিয়ত করে ফেলছি। ইন্ডিয়া থেকে 1000 টাইম বেটার হবে। আর যেহেতু আমি একটু কম মোটাসোটা মানুষ, খাবার যেহেতু পছন্দ করি, দেখি কতটুকু খাওয়াইতে পারে রিজিক আল্লাহ, কতটুকু ওইখানে রাখে। যদিও এখন ফেয়ারটা একটু বেশি, এয়ার আরাবিয়া বা ফ্লাই দুবাইতে এয়ার আরাবিয়া অলমোস্ট রিটার্নে আপনার একটু দূরের ডেট ধরলে 90,000 প্লাস পড়ে। ফ্লাই দুবাইতেও 1,10,000 রিটার্নে এরকম পড়বে। তো নিউজের মধ্যে একটা নিউজ যেমন আছে, এয়ার জিন্না, পাকিস্তানের একটা প্রাইভেট এয়ারক্রাফট, না পিআইএ এখনো বাংলাদেশে পারমিশন এখন আপাতত নেই, হয়তো অচিরেই পেয়ে যাবে। কোনো রিসেন্ট নিউজে বাংলাদেশ থেকেও কোনো এয়ারলাইন্স, প্রাইভেট হতে পারে, ন্যাশনাল ক্যারিয়ার হতে পারে, যে ওরাও পারমিট পাবে যাওয়ার। তো তখন হয়তো ফেয়ারটা কমবে। আর ডিরেক্ট যেহেতু এয়ার জিন্না আসতেছে, পারমিশন অলরেডি পেয়ে গেছে 3 ফেব্রুয়ারি, এখন ওরা অপারেশন চালু করলে হয়তো দেখা যাবে যে কতটুকু ফেয়ার কমে বা কতটুকু সহজ হয় আমাদের ট্রাভেলটা। ফর দ্য বেস্ট, থ্যাংক ইউ, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। Tazim signing out.